বন্ধুরা আইপিএল 2024-এর কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আর বন্ধুরা দুবাইয়ের কোকা-কোলা এরিনার থেকে আগামীকাল 19শে ডিসেম্বর শুরু হতে চলেছে আইপিএল 2024-এর মিনি অকশন। আর বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জানাতে চলেছি আইপিএল 2024-এর মিনি অকশনের ডেট, টাইমিং, এছাড়া বন্ধুরা কোন কোন চ্যানেলের মাধ্যমে আপনারা টিভিতে এবং মোবাইলের জন্য কোন অ্যাপের মাধ্যমে আপনারা আইপিএল 2024-এর লাইভ অকশন দেখতে পারবেন। এছাড়া বন্ধুরা এই মিনি অকশনে আইপিএল 2024-এর মোট 10টি ফ্র্যাঞ্চাইজিরই কোন কোন স্ট্র্যাটেজি থাকতে চলেছে সমস্তটা এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জানাতে চলেছি। তাই বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। আর বন্ধুরা ক্রিকেট এবং আইপিএল রিলেটেড সমস্ত রকমের আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও ক্লিক করে রাখো। তো বন্ধুরা এই প্রথমবারের জন্য দুবাইয়ের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে আইপিএল এর নিলাম, যেখানে বন্ধুরা আইপিএল 2024-এর মিনি অকশন অনুষ্ঠিত হতে চলেছে দুবাইয়ের কোকা-কোলা এরিনা থেকে 19শে ডিসেম্বর ভারতীয় সময় অনুযায়ী দুপুর 1টা থেকে শুরু হয়ে যেতে চলেছে এই আইপিএল 2024-এর অকশন। আর বন্ধুরা আইপিএল অকশনের লাইভ সম্প্রচারের কথা বললে সেখানে বন্ধুরা টিভিতে আপনারা স্টার স্পোর্টের চ্যানেলগুলিতে এবং বন্ধুরা মোবাইলের জন্য আপনারা জিও সিনেমায় সম্পূর্ণ ফ্রিতে লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন। বন্ধুরা 19শে ডিসেম্বর আইপিএল 2024-এর অকশনের জন্য 333 জন প্লেয়ারের মধ্যে নিলাম হতে চলেছে। আর বন্ধুরা আইপিএল 2024-এর জন্য 10টি টিমই তাদের স্ট্র্যাটেজি সম্পূর্ণ তৈরি করে ফেলেছে। দেখে নেওয়া যাক আইপিএল 2024-এর জন্য প্রতিটি দলই তাদের দলে কোন কোন প্লেয়ারকে রিটেন অথবা ট্রেডের মাধ্যমে তাদের দলে রেখেছে। এছাড়া বন্ধুরা প্রতিটি দলের কাছে আইপিএল নিলামের জন্য কত পার্টস বাকি আছে, এছাড়া বন্ধুরা কতগুলি স্লটই বা বাকি রয়েছে প্রতিটি দলে। তো বন্ধুরা প্রথমেই আসা যাক গুজরাট টাইটান্স দলের দিকে, যেখানে বন্ধুরা গুজরাট টাইটান্স আইপিএল 2024-এর জন্য সব থেকে বেশি পার্টস তাদের ঝুলিতেই রয়েছে। বন্ধুরা হার্দিক পান্ডিয়া দল থেকে চলে যাওয়ায় আইপিএল এর মিনি অকশনের জন্য 38.15 কোটি টাকা রয়েছে গুজরাট টাইটান্স দলে। যেখানে বন্ধুরা আইপিএল 2024-এর জন্য জিটি দল কোন কোন প্লেয়ারকে রিটেন করেছে তা তোমরা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর বন্ধুরা বাকি স্লটের কথা বললে গুজরাট টাইটান্স দলে মোট 8টি স্লট বাকি রয়েছে, যার মধ্যে বন্ধুরা 2টি রয়েছে ওভারসিজ স্লট। বন্ধুরা এরপর আসা যাক সানরাইজার্স হায়দ্রাবাদের দিকে। আইপিএল 2024-এর মিনি অকশনের জন্য জিটির পরেই সব থেকে বেশি পার্টস বাকি রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের, যেখানে বন্ধুরা সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে আইপিএল 2024-এর নিলামের জন্য 34 কোটি টাকা তাদের ঝুলিতে রয়েছে। বন্ধুরা বর্তমানে এসআরএইচ এর কাছে রিটেন করা এবং ট্রেড করা প্লেয়ারদের লিস্ট তোমরা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। স্লটের কথা বললে সেখানে বন্ধুরা এসআরএইচ এর কাছে 6টি স্লট বাকি রয়েছে, যার মধ্যে বন্ধুরা 3টি বাকি আছে ওভারসিজ স্লট। তো বন্ধুরা দেখা যাক হায়দ্রাবাদ দল আইপিএল 2024-এর জন্য কোন কোন বিদেশি প্লেয়ারদের টার্গেট করে। এরপর বন্ধুরা আসা যাক কলকাতা নাইট রাইডার্সের দিকে, যেখানে বন্ধুরা কেকেআর দলে আইপিএল 2024-এর নিলামের জন্য সব থেকে বেশি স্লট বাকি রয়েছে। কেকেআর দলে আইপিএল 2024-এর নিলামের জন্য 12টি স্লট বাকি রয়েছে, যার মধ্যে বন্ধুরা 4টি রয়েছে ওভারসিজ স্লট। আর বন্ধুরা পার্সের কথা বললে কেকেআর দলে 32.7 কোটি টাকা এখনো বাকি আছে। তো বন্ধুরা দেখা যাক আগামীকাল নিলামে কোন কোন প্লেয়ারদের উপর বড় অ্যামাউন্টের বলি লাগায় কেকেআর দল। বন্ধুরা তোমাদের কি মনে হয় কেকেআর দল আইপিএল 2024-এর জন্য কোন কোন বিদেশি প্লেয়ারদের কিনতে পারে, তাও তোমরা ভিডিও নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। এরপর বন্ধুরা আসা যাক চেন্নাই সুপার কিংস দলে, যেখানে বন্ধুরা গতবারের চ্যাম্পিয়ন সিএসকে দলে বর্তমানে যে পার্টস বাকি আছে তা বন্ধুরা হলো 31 কোটি টাকা। আর বন্ধুরা আগামীকাল 31 কোটি টাকা নিয়ে সিএসকে ম্যানেজমেন্ট নামতে চলেছে আইপিএল 2024-এর মিনি অকশনের জন্য, যেখানে বন্ধুরা তাদের স্লটের কথা বললে মাত্র 6টি স্লটই তাদের বাকি রয়েছে, যার মধ্যে হলো 3টি ওভারসিজ স্লট। বন্ধুরা চেন্নাইয়ের রিটার্ন করা প্লেয়ারদের লিস্ট দেখলে বোঝা যাচ্ছে চেন্নাই দল এখনো অনেকটাই ব্যালেন্স টিম। এছাড়াও বন্ধুরা চেন্নাই দল আগামীকাল আইপিএল নিলামে অনেকগুলি বিদেশি প্লেয়ারের উপর নজর রাখতে চলেছে, যাদের মধ্যে রয়েছে জেরাল কোয়েটজে এবং বন্ধুরা রাচিন রবীন্দ্র। এর মধ্যে কোন প্লেয়ারকে চেন্নাই সুপার কিংস তাদের দলে নিতে পারে তা বন্ধুরা তোমরা ভিডিও নিচে কমেন্টে জানাতে পারো। এরপর বন্ধুরা আসা যাক পাঞ্জাব কিংস দলের দিকে, যেখানে বন্ধুরা পাঞ্জাব কিংস এর সমস্ত রিটার্ন করা প্লেয়ারদের লিস্ট তোমরা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। তাদের স্লটের কথা বললে বন্ধুরা 8টি স্লট তাদের এখনো বাকি রয়েছে, যার মধ্যে রয়েছে বন্ধুরা তাদের 2টি ওভারসিজ স্লট এবং বন্ধুরা তাদের পার্সের কথা বললে এখনো তাদের কাছে 29.10 কোটি টাকা বাকি রয়েছে। তাই বন্ধুরা পাঞ্জাবের কাছেও একটা বড় সুযোগ রয়েছে আইপিএল নিলামে কোনো বড় বিদেশি প্লেয়ারকে কেনার। এরপর বন্ধুরা আসা যাক দিল্লি ক্যাপিটালস দলের দিকে, যেখানে বন্ধুরা আইপিএল 2024-এর মিনি অকশনের জন্য দিল্লি ক্যাপিটালস এর কাছে 28.95 কোটি টাকা বাকি রয়েছে। দিল্লি ক্যাপিটালস এর সমস্ত রিটার্ন করা প্লেয়ারদের লিস্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং বন্ধুরা তাদের স্লটের কথা বললে 9টি স্লট তাদের এখনো বাকি আছে, যার মধ্যে 4টি রয়েছে ওভারসিজ স্লট। এরপর বন্ধুরা আসা যাক রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের দিকে, যেখানে বন্ধুরা আরসিবি দলে বর্তমানে মোট 6টি স্লট বাকি রয়েছে, যার মধ্যে 3টি রয়েছে ওভারসিজ স্লট। আরসিবির কাছে আইপিএল 2024-এর মিনি অকশনের জন্য 23.25 কোটি টাকা তাদের পার্টস রয়েছে এবং বন্ধুরা সমস্ত রিটার্ন করা এবং ট্রেড করা প্লেয়ারদের লিস্ট এখানে অন স্ক্রিনে দেওয়া রয়েছে। এরপর বন্ধুরা আসা যাক 5বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স দলের দিকে, যেখানে বন্ধুরা এমআই গুজরাট থেকে হার্দিক পান্ডিয়াকে ট্রেডের মাধ্যমে তাদের দলে নিয়ে আসার জন্য তাদের পার্টসে অনেক কম টাকায় বাকি রয়েছে। আগামীকাল নিলামের জন্য এমআই এর কাছে 17.75 কোটি টাকা বাকি রয়েছে, যার মধ্যে বন্ধুরা তাদের এখনো 8টি স্লট বাকি রয়েছে, 4টি রয়েছে তাদের
ওভারসিজ স্লট বাকি। তো বন্ধুরা দেখা যাক এই টাকা নিয়ে তারা কোন কোন বিদেশি এবং কোন কোন ভারতীয় প্লেয়ারদের টার্গেট করে। এরপর দেখে নেওয়া যাক রাজস্থান রয়্যালস দলের সমস্ত রিটার্ন করা প্লেয়ারদের লিস্ট, যেখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আর দলেও আইপিএল 2024 এর জন্য 8টি স্লট এখনো বাকি রয়েছে, যাদের মধ্যে 3টি স্লট রয়েছে বিদেশি প্লেয়ারদের। আর বন্ধুরা এই নিলামের জন্য মাত্র 14.55 কোটি টাকায় বাকি আছে রাজস্থান রয়্যালস দলে। তো বন্ধুরা দেখা যাক এই টাকা নিয়ে আর ম্যানেজমেন্ট কোন কোন প্লেয়ারদের উপর বলি লাগায়। এরপর বন্ধুরা আসা যাক শেষ দল লখনৌ সুপার জায়ান্টস দলের দিকে, যেখানে বন্ধুরা আইপিএল 2024 এর অকশনের জন্য এলএসজির কাছে সব থেকে কম টাকা বাকি আছে। আইপিএল 2024 এর অকশনের জন্য এলএসজির পার্সে মাত্র 13.15 কোটি টাকায় বাকি রয়েছে। কিন্তু বন্ধুরা লখনৌ রিটার্ন করা প্লেয়ারদের লিস্ট দেখলে তোমরা সহজেই বুঝতে পারবে এখনো পর্যন্ত লখনৌ দল অনেকটাই ব্যালেন্স টিম রয়েছে। লখনৌ দলে তেমন কোনো বড়সড় প্লেয়ারদেরও খুব একটা দরকার পড়বে না, যার কারণে বন্ধুরা 6টি স্লট থাকলেও তাদের ভাবনার কোনো বিষয় নেই। তো বন্ধুরা এই ছিল আইপিএল 2024 এর মিনি অকশনের জন্য প্রতিটি দলের কাছে তাদের অ্যাভেলেবেল স্লট, এছাড়া বন্ধুরা তাদের বাকি পার্টস। বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে পারলে বন্ধুদের মধ্যেও শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে এমনই কোনো অন্য ভিডিওতে। টিল দেন বাই বাই।